আমার নবীকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আর তিনি এমন এতিম ছিলেন, জন্মের আগেই তিনি পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, আর তার আগমনের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলের মা আমেনা বলছেন, যখন আমার ঘরে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম একটা আলো আমার পুরো ঘরটাকে আলোকিত করে দিয়েছে। নবীজির জন্মের সময় এমন হয়েছে, রাসূলের মা আমিনা বলছেন, আমি নজর করে দেখলাম একটা নূর দেখলাম, যে নূরের মাধ্যমে আমি লক্ষ্য করে দেখলাম একেবারে ওই নূর সিরিয়া এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবীর জন্মের সময় পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে রাজপ্রাসাদের 14টি গম্বুজ পর্যন্ত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই যেন উত্তলকাতাপূর্ণ সমাজে নবুয়তের সূর্যোদয়ের আগাম সংবাদ। আমার নবী এতিম অবস্থায় জন্ম নিলেন। সেই যুগে আরবদের রীতি ছিল, আরবদের শহুরে নাগরিক যারা, তাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে শহরের রোগবালাই থেকে হেফাজত করার জন্য তারা তাদের সন্তানদেরকে মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন, যাতে করে শহরের রোগবালাই তাদেরকে আক্রমণ করতে না পারে। অপরদিকে মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হয়, সেখানে শিশু যেন সুঠামদেহী এবং শক্তিশালী হিসেবে বেড়ে ওঠে। এজন্য আরবের শহুরে নাগরিকরা তাদের সন্তানদেরকে মরুভূমি অঞ্চলে পাঠিয়ে দিতেন। আমার নবীর বেলায় তাই হলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে এই নাম কখনোই রাখা হয় নাই। আমার নবীকে এবার, শিশু নবীজিকে এবার আব্দুল মুত্তালিব মরুভূমি অঞ্চলে পাঠানোর জন্য ধাত্রী মহিলার সন্ধান করছেন। এতিম বাচ্চা দেখে কম পারিশ্রমিক পাবে, এজন্য কোনো ধাত্রী মহিলা নিতে চায় না। তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সবাই এসে যাদের টাকা পয়সা বেশি, পয়সাওয়ালাদের ঘরের সন্তানদেরকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। অবশেষে এলেন বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী সেই নারী হালিমাতুস সাদিয়া। দুর্ভিক্ষের কারণে তার গাধা জরাজীর্ণ ছিল, হালকা পাতলা ছিল, সেজন্য তিনি তার দুর্বল গাধায় চড়ে ধীর গতিতে এসেছিলেন, যার কারণে বিলম্ব হয়ে গিয়েছিল। এসে দেখলেন পয়সাওয়ালা ঘরের সব শিশুগুলোকে অন্যান্য ধাত্রী মহিলারা নিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, দেখো, যদি দেখার পরে তোমার দয়া হয়, মায়া হয়, মন যদি চায় তো নিয়ে যাও, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে ডেকে স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এত দূর তায়েফ থেকে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, পয়সা করি যাই পাই সেটা আমাদের জন্য কিছুটা হলেও লাভজনক হবে। স্বামী সম্মতি দিলেন। এবার স্বামীর সম্মতি পেয়ে তিনি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ঢুকলেন, তিনি যখন মা আমেনার ঘরে ঢুকলেন, মা আমেনার ঘরে ঢুকে আল্লাহর নবীর চেহারার দিকে তিনি যখন তাকালেন, হালিমাতুস সাদিয়া নিজে বললেন, আমি তাকে যখন দেখলাম এত সুন্দর চেহারা, আমার মনে, আমার অনুভূতির মধ্যে এমন আমার অনুভূতি এমনভাবে বহিঃপ্রকাশ ঘটলো, এত সুন্দর চেহারার মানুষ আমার চক্ষু কখনো জীবনেও দেখে নাই। আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি আমিনার কোল থেকে, মা আমিনার কোল থেকে যখন শিশু নবীজিকে আমার কোলে নিয়ে খুব কাছ থেকে তার দিকে নজর করলাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আরবের কবি এজন্য সুন্দর করে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি কত চমৎকার করে বলেছেন, আপনার চাইতে সুন্দর কাউকে এই চক্ষু দেখিনি, আপনার চাইতে সুন্দর কাউকে পৃথিবীর কোনো নারী জন্ম দেয়নি। মানবীয় সকল দোষ ত্রুটি মুক্ত করে এত সুন্দর করে আপনাকে বানানো হয়েছে, যেন আপনি যেমনটা চেয়েছেন ততটা সুন্দর করে আপনাকে বানানো হয়েছে। আমার নবী সব দিক থেকে ছিলেন সেরা, সৌন্দর্যের দিক থেকে সেরা, গুণাবলীর দিক থেকে সেরা, নেতৃত্বের দিক থেকে সেরা।
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরো সৌন্দর্য দান করে দিয়েছেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একবার চাঁদনি রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। আমি যখন আকাশের চাঁদের দিক থেকে চক্ষু ফিরিয়ে আমার নবীর চেহারার দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আমার নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছে। এরকম সৌন্দর্য আল্লাহ তার নবীকে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া এবার নবীজিকে নিয়ে তার দুর্বল গাধার উপরে সওয়ার হলেন। কি আজীব অবস্থা! এই দুর্বল গাধার গতি বেড়ে গেল। এবার সবাইকে পেছনে ফেলে তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। অন্যান্য নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, এটা কি সেই গাধা নয় যেই গাধায় চড়ে তুমি এসেছিলে? তোমার সেই দুর্বল গাধা, ধীর গতির গাধার গতি তো কিভাবে বেড়ে গেল? তিনি তখন বললেন, স্পিড গতি কিভাবে বেড়েছে আমি জানি না, তবে আমার মনের অনুভূতির বহিঃপ্রকাশ এমন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার কোলে যেটা এসেছে মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত আমার কাছে চলে এসেছে। বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করলেন উটনির দুধের অলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, দুর্ভিক্ষের কারণে নিয়মিত খাবার দাবার পেতাম না, আমার সিনার মধ্যে দুধ কম ছিল, কিন্তু এই শিশুটিকে নিয়ে যখন বাড়ি আসলাম আমার সিনা তখন দুধে পরিপূর্ণ হয়ে গেল। খেজুর গাছে খেজুরের ফলন বেড়ে গেল, কুয়ার মধ্যে পানি বেড়ে গেল, ফসল উৎপাদন বেড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, এই শিশুটির কারণে দুনিয়ার বরকতের বাড়ি ধারা আল্লাহ আমার উপরে বর্ষণ করা শুরু করেছেন। আমার নবী যেখানে গিয়েছেন সেখানেই বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে নবীজি চলে আসলেন। 2 বছর দুধ পান করানোর সময় শেষ। এই বরকতময় শিশুটিকে দিতে মন চায় না। নবীজির মা আমেনার কাছে গিয়ে হালিমাতুস সাদিয়া বলছেন, আর কিছুকালকে আমার কাছে রাখা যায় না? মা আমেনার সম্মতি দিলেন। হালিমাতুস সাদিয়া আবার তাকে মরুভূমিতে তায়েফে নিয়ে গেলেন। আল্লাহ নবীর বয়স তখন 4 কি 5। নবীজি কিছু বালকদের সাথে খেলাধুলা করছেন, এমন সময় আরেকটি অলৌকিক ঘটনা ঘটল। শাক্কে সদর, ওপেন হার্ট সার্জারি। নবীজির সিনা চাক হলো। জিবরিল আমিন এসে নবীজিকে শুইয়ে দিয়ে বুকটা চিরে হৃৎপিণ্ড বের করে জান্নাতের পবিত্র পানি দিয়ে ধৌত করে সেটা জ্ঞান বিজ্ঞান হিকমা আর নবুয়তের প্রয়োজনীয় সবকিছু দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা বালকেরা দেখে ভয়ের চোটে তারা হালিমাতুস সাদিয়ার কাছে গিয়েছে। তারা যখন এই অবস্থা বর্ণনা করলো, হালিমাতুস সাদিয়া এই ঘটনা শুনে ভীত বিহব্বল হয়ে তিনি আবার শিশু নবীজিকে নিয়ে মা আমেনার বাড়িতে চলে গেলেন। মা আমেনার কাছে ফিরিয়ে দিলেন। মা আমেনার স্নেহ ছায়ায় নবীজি 6 বছর পর্যন্ত থাকলেন। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারা এতিম হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী তার প্রিয় দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে চলে গেলেন। আব্দুল মুত্তালিব তিনি অত্যন্ত পছন্দ করতেন, তার নাতিকে খুব ভালোবাসতেন, স্নেহ মমতা দিতেন। 8 বছর বয়সে দাদাও চলে গেলেন। এরপরে আল্লাহর নবী তার চাচা আবু তালেবের সংস্পর্শে চলে আসলেন। আবু তালেব আল্লাহর নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর বয়স যখন 12 কি 13 বছর, তখন আল্লাহর নবী তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় ব্যবসায়িক কাফেলার সাথে গমন করেছেন। সিরিয়ার সীমান্তবর্তী এরিয়া বুসরার কাছে তিনি যখন গেলেন, এক খ্রিস্টান পাদ্রী, তার নাম বুহায়রা, দূর থেকে সে লক্ষ্য করলো একজন বালককে দেখা যায়। ওই বুহায়রা পাদ্রী লক্ষ্য করলো, ওই বালকটিকে লক্ষ্য করে সে সেই বালকের কাছে গিয়ে বলল, এই বালকের পরিচয় কি? আবু তালেব বললেন, এই বালক হলো আমার ভাতিজা। তখন বুহায়রা পাদ্রী বলল, এই বালক সাধারণ কোনো বালক নয়, এই বালক সাধারণ কোনো বালক নয়। আমি নজর করে দেখছিলাম, সে যখন আসতেছিল সকল প্রস্তর পাথর এবং বৃক্ষরাজি তাকে সালাম দিয়ে দিয়ে তাকে সাজদা করছিল। আল্লাহু আকবার। নবী রাসূল ছাড়া পাথর এবং গাছ কাউকে সালাম দেয় না, সাজদাও দেয় না। বুহায়রা বলল, আমি নজর করে দেখছিলাম, এই বালকটি যখন আসতেছিল আমি নজর করে দেখলাম আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল। বললেন, আপনার ভাতিজাকে এখনই মক্কায় পাঠিয়ে দেন, যদি সিরিয়ায় নিয়ে যান ইহুদিরা খবর পায় হত্যার ষড়যন্ত্র করতে পারে। নবীজির চাচা আবু তালেব নবীজিকে মক্কায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মক্কার পরিবেশে বড় হয়ে উঠছেন। চরিত্র হলো এমন,
তিনি কাউকে কষ্ট দেন না, কষ্ট পান, কষ্ট কাউকে দেন না, দুঃখ পান, দুঃখ দেন না। মুচকি হেসে মার্জিত ভাষায়, নরম এবং কোমল ভাষায় মানুষের সাথে কথা বলেন। বাল্যকাল থেকেই আমার নবীর স্বচ্ছতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, চারিত্রিক মাধুর্যতায় গোটা আরব জাহানের প্রত্যেকটি কাফের মুশরিক পাগল পারা মুগ্ধ এবং বেকুল হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করলেন এমন এক জাহেলি সমাজ, এখানে কোনো সততা নাই, নীতি নাই, ইনসাফ নাই, হানাহানি, গুত্রে গুত্রে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তারক্তির, লুটপাট, দুর্নীতি, চতুর্দিকে খুন খারাপি, গুম, নারীর প্রতি বৈষম্য, নারীদেরকে জন্ম নেওয়ার পরেই হত্যা, কন্যা জীবন্ত হত্যা করা। গোটা আরব সমাজে এই রকম কার্যপ্রলাপ, জুলুম আর জুলুম, সবলেরা দুর্বলের উপর জুলুম করে। এ অবস্থা লক্ষ্য করে আল্লাহ নবী তার তারুণ্যের সময়ে, তার যৌবন বয়সে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহ নবী তারুণ্যের বয়স থেকেই তিনি পেশায় মনোযোগী হয়ে গেলেন। এখন অনেক তরুণেরা আছে, ছাত্ররা আছে, যুবকেরা আছে, ছাত্র বয়সে শুধু পড়ালেখা করে আর কিছু করে না। এই জন্য বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা দিন দিন বাড়ে না, কমে। সবার স্বপ্ন যদি চাকরি থাকে, তাহলে ব্যবসা করবে কে? উদ্যোক্তা হবে কে? ফ্যাক্টরি করবে কে? ব্যবসায়ী হবে কে? আল্লাহ নবী যখন তারুণ্যের বয়সে ছিলেন, তখনই তিনি ছাগল চোরাতেন। নবীজি বলছেন, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কায় অনেকের ছাগল চুরিয়েছি। বেকার থাকা এটা অসম্মানের বিষয়, কাজ করাটা হলো সম্মানের বিষয়। এজন্য তরুণ আর যুবক ভাইদেরকে বলতে চাই, যারা ছাত্র আছেন তাদেরকেও বলতে চাই, ভাইয়েরা আমার, বেকার থাকে যাবে না। বেকারের বে কেটে দিয়ে কার হয়ে যেতে হবে, কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে। তাহলে এই সোনার বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আল্লাহ নবী তার চাচার কাছ থেকে ব্যবসায়িক ফর্মুলা, ব্যবসায়িক কর্মপদ্ধতি শিখেছেন। তার বিশ্বস্ততা, আমানতদারিতার খবর গোটা মক্কায় ছড়িয়ে গেল। মক্কার ধর্নাঢ্য একজন নারী, নাম হলো খাদিজা আত-তাহেরা। তিনি শুনলেন মক্কায় একজন সৎ যুবক আছে, বিশ্বস্ত আমানতদার যুবক আছে। সেই যুগে আরবের অনেক ধর্নাঢ্য ব্যক্তিরা ব্যবসার মধ্যে পুঁজি খাটাতেন আর ব্যবসা পরিচালনার জন্য লোক নিয়োগ করতেন। খাদিজাতুত তাহেরা তিনি এবার সেই যুবক মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায় যখন নিয়োগ করলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে তিনি যখন রওনা করলেন, সেইবার সেই কাফেলা ব্যবসায়িকভাবে এত বেশি বেনিফিটেড হলো, এত বেশি লাভ করলো। খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক আগের কোনো কাফেলা কখনোই এত পরিমাণ মুনাফা অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। দাসীর কাছ থেকে নবীজির সততা, স্বচ্ছতা, আমানতদারিতা সব কিছুতে মুগ্ধ হয়ে তিনি এবার নিজেই আল্লাহ নবীকে বিবাহের পয়গাম দিলেন। আবু তালেবের সাথে পরামর্শ করে এবার আল্লাহর নবীর সাথে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, আমার নবীর বয়স তখন 25। বলেন তো, নবীজি প্রস্তাব দিয়েছেন নাকি নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে? আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে। সংসার আরম্ভ হলো। আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা দিন যত যায় গোটা আরবে তত বেশি ছড়িয়ে যায়। যাদেরকে আল্লাহ নবী বানান তাদেরকে আল্লাহ চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেন। সকল নবীদেরকে সকল প্রকার মূর্তি, শিরক এবং সকল প্রকার কুসংস্কার থেকে নিজে যিনি হেফাজত করেন তিনি কে? আমার নবীকে আরবের কাফিররা এত ভালোবাসা আরম্ভ করলো, নবীজির সত্যবাদিতায় মুগ্ধ হয়ে নবীজিকে আল আমিন উপাধি দিল। তাদের ধন সম্পদ, টাকা পয়সা, সম্পদ এনে নবীর কাছে গচ্ছিত রাখা আরম্ভ করলো। সবাই মিলে নবীকে করে মহব্বত। আমার নবীর বয়স যখন 34 বা 35 বছর, তখন মক্কার সব গোত্রের কাফিররা মিলে সিদ্ধান্ত নিল কাবা ঘরকে রিকনস্ট্রাকশন করবে, সংস্কার করবে। কাবা ঘরের সংস্কারের কাজ হলো এবার হাজারে আসওয়াদ কোন গোত্রের লোকেরা সেখানে প্রতিস্থাপন করবে সেটা নিয়ে বাদানুবাদ, সেটা নিয়ে ঝগড়া, বাকবিতণ্ডা আরম্ভ হলো। 5 দিন চলে গেল, কোনো সমাধান হলো না।
5 দিন চলে গেল, কোনো সমাধান হলো না। অবশেষে আবু উমাইয়া বললেন, আগামীকাল সকালবেলা ফজরের পরে মসজিদে হারামে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি হাজারে আসওয়াদ প্রতিস্থাপন করবেন। পরের দিন দেখা গেল ফজরের পরে সবার আগে যিনি মসজিদে হারামে ঢুকলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, এ তো আমাদের আল আমিন, তার মীমাংসা, তার রায় মেনে নিতে কারোরই কোনো আপত্তি। আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? একটু পরে বুঝবেন। এখন কাফির রাতে ভালোবাসা, কিছুক্ষণ পর আলোচনা শুনবেন, শুরু হবে রক্তাক্ত ইসলামের ইতিহাস। এখন তো খুব আদর আর খুব মহব্বত, এরপরে দেখেন কি হয়। বলল আল আমিন এসেছে, আমরা মেনে নিলাম। নবীজি বললেন, ঠিক আছে, একটা কাপড় নিয়ে আসো বা একটা চাদর নিয়ে আসো। সেই কাপড় বা চাদরে সেই হাজারে আসওয়াদ রাখা হলো। নবীজি বললেন, সেই কাপড় বা চাদরের চারপাশে সব গোত্রের নেতারা এসে ধরো। সবাই ধরলো। নবীজি বললেন, সামনে আগাও। আল্লাহর নবী সেটা রেখে দিলেন। সবার মন কালাকালি বন্ধ, সবার মনই এখন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা নবুয়তের পরের জীবন না আগের জীবন? পেছন থেকে আওয়াজ আসে না, পরের না আগের? এটা তো ক্লাসের মতো কথা চলছে। এখানে সব কোরআন সুন্নাহ আর সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে আমরা নবীজির জীবনী আলোচনা করছি। আমরা মনোযোগী থাকতে পারবো তো আর কিছুক্ষণ? বেশিক্ষণ আপনাদেরকে আর কষ্ট দিব না। এই 20-25 মিনিট আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ? গোটা আরব সমাজ পৌত্তলিকতায় নিমজ্জিত, মূর্তির পূজা করে, সততা নাই, নীতি নাই, ইনসাফ নাই, চতুর্দিকে জুলুম আর জুলুম, অজ্ঞতার বর্বরতার অসভ্যতার সেই যুগকে নবীজি কেমনে পাল্টাবেন, কেমনে পরিবর্তন করবেন? আল্লাহর নবীর ভেতরে এক ধরনের পেরেশানি তৈরি হয়ে গেল। আল্লাহর নবী কি করবেন বুঝতে পারছিলেন না। নিঃসঙ্গ প্রিয় হয়ে আল্লাহর নবী এবার মক্কা থেকে অদূরে এবার হেরা গুহায় তিনি চলে গেলেন। সেখানে তিনি তাআব্বুদের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবী হেরা গুহায় যান, যাওয়ার সময় কিছু খাবার দাবার আর পানীয় নিয়ে যান, ফুরিয়ে গেলে আবার আসেন, আবার যান। এভাবে করে আল্লাহর নবী হেরা গুহার মধ্যে আল্লাহর নবী নিঃসঙ্গ প্রিয় হয়ে ধ্যানে মগ্ন এবং ইবাদত বন্দেগীরত অবস্থায় থাকলেন। অবশেষে নবুয়তের সেই আল্লাহর নবীকে নবুয়ত দেওয়ার সেই সুসময় চলে আসলো। রমাদানের মাসের শেষ দশকের লাইলাতুল কদর রাতে ওহীর ধারক বাহক ফেরেশতা সাইয়েদিনা জিবরিল আমিন সশরীরে আল্লাহর নবীর সামনে আগমন করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হচ্ছে। জিবরিল আমিন বললেন, ইকরা। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন এবার নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বললেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আমাকে তিনি এমন ভাবে বুকের সাথে সজোরে চেপে ধরলেন, মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। সুম্মা আরসালানি, তারপরে তিনি আমাকে ছাড়লেন। তারপরে বললেন, ইকরা। দ্বিতীয়বার বললেন, পড়ো। আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার নবীজিকে তিনি পুনরায় আগের মতো চেপে ধরলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন, পড়েন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিদায়াতুল ওয়াহী, আল্লাহর নবীর কাছে ওয়াহির স্টার্টিং, ওয়াহির সূচনা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে আল্লাহর নবীর কাছে নবুয়তের সূচনা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ভীত বিহব্বল হয়ে ঘরে ফিরে গিয়ে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কায় রয়েছি। স্ত্রী তখন বললেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদেরকে সাহায্য করেন,
অভাবীদেরকে সহযোগিতা করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। আপনার মতো মানুষকে কখনো জিন ভূত বা ভীতিকর কোনো কিছু আচ্ছন্ন করতে পারে না। তিনি চার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল সব কিছু শুনে বললেন, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনার কাছে যিনি এসেছেন তিনি হলেন ওহীর ধারক, ওহীর বাহক ফেরেশতা জিবরিল। তিনি ইতিপূর্বেও মূসা নবীর কাছে, ঈসা নবীর কাছে এসেছিলেন। আরে আপনার জন্য আফসোস হচ্ছে, আমি তো অতিশয় বৃদ্ধ হয়ে আর চোখের আলো হারিয়ে ফেলেছি। আপনার কওম আপনাকে এক সময় আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী বললেন, এটা কি করে সম্ভব? গোটা কওম আমাকে ভালোবাসে, আল আমিন বলে ডাকে, তারা কেন আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা বিন নওফেল বললেন, এটা হলো পূর্বেকার নবীদের নবুয়তি কাজের সুন্নাহ পদ্ধতি। কারণ নবুয়তের দাওয়াতি কাজ যারাই করেছেন তাদের কওমের লোকেরা তাদের সাথে বেয়াদবি করে অনেককেই তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। তবে হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে সেই সময় সাহায্য করব। আল্লাহর নবী ঘরে ফিরে আসলেন। আসেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? এখন যেটা চলছে সেটা হচ্ছে নবুয়তের পরের মাক্কি জীবন। আল্লাহর নবীকে নবুয়ত দেওয়া হয়েছে। ঘরে ফিরে আসলেন, আবার হেরা গুহায় গেলেন, যাওয়া আশায় আছেন কিন্তু ওহী আসে না। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহীর বিরতিকাল। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ ছিল। 2 বার ওহী বন্ধ হয়ে গিয়েছিল। একবার ওহী বন্ধ হয়েছে, এরপরে সূরা মুদ্দাসসিরের আয়াত নাজিল হয়েছে। আর একবার ওহী বন্ধ হওয়ার পরে সূরা দুহা নাজিল হয়েছে। ওহী বন্ধ, আল্লাহর নবী হেরা গুহায় যাওয়া আশা করেন, ওই ফেরেশতা আসেন না, ওহী নাজিল হয় না। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবছেন, আমার পক্ষ থেকে কি কোনো ত্রুটি বা দুর্বলতার প্রকাশ পেল নাকি? কেন আমার কাছে আর ওহী আসে না? অবশেষে একদিন তিনি হেরা গুহা থেকে নেমে আসতেছেন। হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, কে জানি তাকে ডাকছেন। ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না। বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না। পিছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। সামন দিকে তাকালেন, দেখলেন সেই ফেরেশতা যিনি হেরা গুহায় এসেছিলেন তিনি সশরীরে আগমন করেছেন। লক্ষ্য করে দেখলেন আসমান জমিনের মাঝখানে বিশাল একটা কুরসি, চেয়ারের মধ্যে সেই ফেরেশতা আসীন হয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবারও ভীত হয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢেকে দাও। এখানে আল্লাহর নবীর সম্মানের দিকে আপনি চিন্তা করেন। আল্লাহর নবীকে যখন একটা কম্বল বা চাদর দিয়ে আবৃত করে রাখা হলো, আল্লাহ তাআলা তখন সূরা মুদ্দাসসির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। আল্লাহ বললেন, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, খেয়াল করে দেখেন। কোরআন পড়লে আপনি দেখবেন, কোরআন গবেষণা করলে দেখবেন, আল্লাহ তার নবীকে যখনই ডাক দেওয়ার দরকার হয়েছে, নবুয়ত কিংবা রিসালতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু। অন্য সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, সবাইকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। যখন ডাকার দরকার হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু। আবার মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। আমার নবী চাদর আবৃত হয়ে আছেন, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নাম ধরে বলেন নাই হে মুহাম্মদ, বরং আল্লাহ বলেছেন হে চাদর আবৃতকারী। আল্লাহু আকবার। কত সম্মান আমার নবীকে দিয়েছেন কি! কম উঠুন, ফাআনযির, অতঃপর মানুষকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করুন। ওয়ার রুজজা ফাহজুর, পবিত্রতা পরিহার করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক লোভের জন্য অধিক পাওয়ার আশায় দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। আল্লাহ এখানে ধৈর্যের কথা এজন্য বলেছেন, দাওয়াতি ময়দানে অথবা দিন কায়েমের আন্দোলনে যারা থাকবে, এই ময়দানে সবর করা
করা ছাড়া কশ্চিনকালে অবিচল থাকা সম্ভব। এজন্য আল্লাহ বললেন ওয়ালি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। আগের আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে নবুয়ত দেওয়া হয়েছে, পরে সূরা মুদ্দাসসির নাজিল করে রিসালত দেওয়া হলো। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। অনেককে আল্লাহ নবী বানিয়েছেন কিন্তু রাসূল বানান নাই, আবার অনেককে আল্লাহ রাসূলও বানিয়েছেন, নবীও বানিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন, পাশাপাশি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের নেতা বানিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন। প্রথমে দাওয়াত দিলেন ঘরে নিজের বিবিকে। আপনি কেমন সেটা আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। ওই দেখেন না, ফেরাউন বলেছে আমি খোদা, আসিয়াকে বলে আমার বউ আসিয়া প্রিয় তোমার স্ত্রী, আমি তো খোদা। আসিয়া বলে তুই খোদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কেউ। আপনি আজকে ঘরে গিয়ে বলবেন ও বউ আমি তো নতুন পীর হয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। পীর তখন বলবে আপনি পীর না ক্ষীর, এটা আমার চেয়ে ভালো কেউ জানে। আল্লাহর নবী যখন আমাদের মা খাদিজা আত-তাহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন প্রিয়তম বিবি আমার নবুয়ত এবং রিসালাতের প্রতি তুমি কি মানবে না, তিনি তখন বললেন 15 বছর ধরে সংসার করছি, ইনসাইড আউটসাইড সব আমি দেখেছি। আপনার চরিত্র এটা সাধারণ কোনো চরিত্র নয়, এটা পয়গাম্বরী চরিত্র। আমি আর দেরি করব না, আমি ঈমান আনলাম, ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাথমিক পর্যায়ের ইসলাম কবুলকারী 4 জন, একজন নবীজির বিবি, দ্বিতীয়জন নবীজির প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে দিয়েছেন দাওয়াত তার চাচাতো ভাই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তারপরে দিয়েছেন তারই তত্ত্বাবধানে লালিত পালিত হওয়া যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ইসলাম কবুল করলেন। আল্লাহর নবীর দাওয়াত আরম্ভ হলো। নবুয়তের প্রথম 3 বছরের দাওয়াত চলল গোপনে গোপনে, ইন্ডিভিজুয়াল, ব্যক্তি কেন্দ্রিক। কথা বুঝে থাকলে বলেন, নবুয়তের প্রথম 3 বছরের দাওয়াত গোপনে না প্রকাশ্যে? জোরে বলতে হবে, গোপনে না প্রকাশ্যে? সামাজিকভাবে সমাবেশ করে করে না ব্যক্তিতে ব্যক্তিতে? গোপনে গোপনে দাওয়াতি কাজ করছেন। কিছুদিন পরে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ওযুর নিয়ম পদ্ধতি শিখালেন, সালাত আদায়ের নিয়ম পদ্ধতি শিখালেন। সূরা ফাতিহা নাজিল হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের উপরে 2 বেলা নামাজ দেওয়া হয়েছিল, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। এভাবে মুসলমানরা গোপনে গোপনে সালাত আদায় করতেন। সালাতের মাধ্যমে আর নবীজির কাছ থেকে পাওয়া তালিমের মাধ্যমে আল্লাহর নবীর সাহাবীরা নিজেদেরকে ওহীর দীক্ষায় দীক্ষিত করার সুযোগ পেয়েছিলেন। এইভাবে করে 3টি বছর গোপনে গোপনে দাওয়াত চলল। 3 বছর পরে আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আপনার নিকটবর্তীদেরকে, নিকটাত্মীয়দের, আশেপাশে থাকা লোকদেরকে সতর্ক করুন। আর আপনার অনুসারী মুমিনদের প্রতি আপনি রহম করুন, তাদের প্রতি দয়া দেখান। আর যারা আপনার দাওয়াত প্রত্যাখ্যান করে তাদেরকে বলুন তোমরা যা করো আমি তা থেকে মুক্ত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 94 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে বলছেন আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তা প্রকাশ্যে ঘোষণা করেন। আল্লাহর নবীর কাছে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ আসলো, আল্লাহর নবী তখন সাফা পাহাড়ে গিয়ে আরোহণ করলেন। বুখারীর হাদিস। সাফা পাহাড়ে আরোহণ করে নবীজি বললেন ইয়া সাবাহা। সেই যুগে আরবরা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিলে পরে ইয়া সাবাহা বলতো। আল্লাহর নবী যখন ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন, আরবের সকল গোত্রের লোকেরা সাফা পাহাড়ের চতুর্দিকে গিয়ে সমবেত হলো। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে তারপরে বললেন, আল্লাহর নবী প্রত্যেকের নাম ধরে ধরে বললেন আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পর্বতমালার অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ
আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? ক্বালু নাম, তারা বলেছিল হ্যাঁ অবশ্যই, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কোনোদিন সত্য ছাড়া তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো তো অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, যদি তোমরা আমাকে এতটাই বিশ্বস্ত আর সত্যবাদী মনে করো তাহলে আমি তোমাদেরকে বলছি আল্লাহ আমাকে তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। আমার উপরে ঈমান আনো, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন আবু লাহাব রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে বলল মা জামাতানা ইল্লা লিহাদা, এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? এতটুকু বলে আবু লাহাব ক্ষান্ত হলো না। ও মুসলমানেরা শুনেন, আমরা অনেকে জানি লাউ খাওয়ার ইসলাম, কদু খাওয়ার ইসলাম, কিন্তু রক্তাক্ত ইসলামের ইতিহাস আমরা জানি না। আমরা মক্কায় গিয়ে আমরা যখন হজ আর ওমরার মধ্যে সাফা মারওয়ায় সাই করি, সাফার রক্তাক্ত ইতিহাস আমরা অনেকে জানি না। এবার সাফা পাহাড়ের রক্তাক্ত ইতিহাস শোনেন। সাফা পাহাড়ে আরোহণরত আমার নবী আবু লাহাব রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে আল্লাহর নবীকে গালি দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে গালি দেওয়ার পরে আল্লাহর সাথে সাথে গালির জবাব দিয়ে সূরা নাজিল করলেন। আমার সঙ্গে পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া রাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবালুম মিন মাসাদ। আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, ধ্বংস হোক সে নিজেও, যা সে উপার্জন করেছে সে ধন সম্পদ তার কোনো কাজে লাগলো। অচিরেই সে লেলিহান অগ্নিশিখায় তার স্ত্রী সহ নিমজ্জিত হবে, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। তিরমিজি শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে আবু লাহাবের সামনে একটা বড় পাথর ছিল, ওই পাথর সে রাগে অগ্নিশর্মা হয়ে হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মারল। আল্লাহর নবীর মাথা মুবারকে পড়ে আমার নবীর মাথা ফেটে গিয়ে রক্ত এবার আল্লাহর নবীর মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়ে সাফা পাহাড় সিক্ত হলো। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল। নবুয়তের আগে আল্লাহর নবীর দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে, আমাদের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছে, তার দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে বাড়িতে রেখে আসো। ও চট্টলার মুসলমানেরা, রক্তাক্ত ইসলাম আর কত জুলুম নির্যাতনের ইসলামের ইতিহাস এবার ভালো করে শোনেন। আল্লাহর নবীর দুই মেয়েকে তালাক দিয়ে আবু লাহাবের দুই ছেলে আল্লাহর নবীর বাড়িতে রেখে আসলো। তখনও আল্লাহর নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরছিল। আল্লাহর নবী তারপরেও তার দাওয়াতি কার্যক্রম থামান নাই। আল্লাহর নবীর এই দাওয়াতি কার্যক্রম থামানোর জন্য কাফেররা এবার কিছু অপচেষ্টা, তারা কিছু কলাকৌশল ষড়যন্ত্র আরম্ভ করলো। এখন এগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত করে মুখতাসার করে বলছি। এক নম্বরে আল্লাহর নবীর কথা যেন মানুষ না শুনে তারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ট্যাগ লাগিয়ে দিল। আল্লাহর নবীকে গালি দিল কাযযাব, মাজনুন, কাহিন, শাইর। আল্লাহর নবীকে জাদুকর, কবি, গণক, মিথ্যাবাদী, এ ধরনের বিভিন্নভাবে তারা আজে বাজে গালিগালাজ আরম্ভ করলো। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেই নবীকে তারা আল আমিন বলেছিল সেই নবীকে এবার তারা গালিগালাজ আরম্ভ করেছে। দেখবেন আল্লাহর নবীর তরিকায় আল্লাহর নবীর তরিকায় দাওয়াতি কাজ করলে পরে এই যুগের কোরআন বিরোধীরাও আরো আপডেট গালিগালাজ করে। গালির জায়গায় আছে, শুধু গালির ব্র্যান্ডিংটা অথবা গালির ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। সেই যুগে তারা নবীজিকে এবং নবীজির অনুসারী সাহাবীদেরকে পাগল, মিথ্যাবাদী, জাদুকর, মাজনুন, শাইর, কাহিন, সাহির বলেছে। আর এই যুগের আপডেট গালি হলো যারা নবীর তরিকায় দাওয়াতি কাজ করে তাদেরকে আপডেট ভার্সনের গালি দেওয়া হয় রাজাকার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী। গালি আছে, শুধু ভার্সনটা কি হয়েছে। তারা ভেবেছিল
নবীকে যদি তারা গণক হিসাবে, কবি হিসাবে, মিথ্যাবাদী হিসাবে সমাজে সবার কাছে এটা ছড়িয়ে দিতে পারে, লোকজন আল্লাহর নবীর কথা শুনবে না। কিন্তু এত অপপ্রচার গালিগালাজের পরেও তারা কি লোকজনকে নবীজির কাছে যাওয়া থেকে থামাতে পেরেছে? আজকের যুগেও তাই হয়েছে। এদেশের আলেম ওলামা যাদের কথা মানুষ শুনতে আসে তাদেরকে কোরআন বিরোধীরা রাষ্ট্রীয় ট্যাগ লাগিয়ে জনগণের কাছে তাদেরকে অসম্মান করার জন্য কত ধরনের ট্যাগ লাগিয়েছে। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে তাকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে ফ্যাসিস্টরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়ি দিল্লি পালিয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সময়ের দিকে আমার খেয়াল আছে, বেশি লম্বা কথা হবে না, আর কয়েক মিনিট মনোযোগী থাকা যাবে না ইনশাল্লাহ। গালির জায়গায় আছে, দেখেন না আইফোন প্রতি বছর শুধু তার মডেল চেঞ্জ হয়, 11, 12, 13, 14, 15, 16 ভার্সন চেঞ্জ হয়, কিন্তু নাম ঠিকই থাকে। কোরআন বিরোধীদের খাসলত স্বভাবে কি আছে, শুধু ভার্সনটা আপডেট হয়ে আসে, ঠিক কি না? 1 নম্বর গালিগালাজ। 2 নম্বরে আল্লাহ নবীর কাছ থেকে মানুষ যেন কোরআন শুনতে না পারে, সেই জন্য যেখানেই নবীজি কোরআন প্রচার করতেন, তেলাওয়াত করতেন, সেখানেই তারা হাঙ্গামা লাগাতো, সেখানেই তারা বিশৃঙ্খলা লাগাতো। এক কুখ্যাত কুরাইশ ব্যবসায়ী কাফের, নাম তার নজর বিন হারেস, সেই ইরাকের হীরা এবং আরো কিছু দেশ সফর করে রোম পারস্য সম্রাটদের রুস্তম ইসফিন্দারের কাহিনী মুখস্থ করে এসেছিল। আর মক্কা এসে মানুষদেরকে বলল, কাফিররা বলতো নবীজি যে কোরআন শোনান, তারা বলতো ইনহুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই নয়। সে এসে বলল, আমি আরো ভালো কিচ্ছা জানি, আমার কাছে আসো। কিন্তু লোকজন তার কাছে যায়। অবশেষে প্রস্টিটিউট নারীদেরকে ভাড়া করে আনা হলো, মক্কার অলিতে গলিতে কনসার্ট আর নাচের গানের আয়োজন করা হলো। এরপরেও মানুষদেরকে আল্লাহর কোরআন শোনা থেকে থামানো যায়? এই খাসলত তো ঠিক আছে, শুধু ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। দেখেন নাই গত 15 বছর যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা, সেখানেই 144। বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে নাচ গানের কনসার্ট আয়োজন হয়েছে, প্রশাসনের বাধা নাই। এদেশের নাইট ক্লাব, বুট ক্লাব সচল রেখে কোরআনের মাহফিল, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। কাফিররা যেমন কোরআনের সমাবেশগুলোকে বন্ডুল করে দিত, ঠিক তেমনি ভাবে এই যুগের আধুনিক এই জাহেলি সমাজের কোরআন বিরোধীও তারা তাদের খাসলত ঠিক রেখে ভার্সনটা আপডেট করে গত 1.5 যুগ ধরে তারা বুট ক্লাব, নাইট ক্লাব চালু রেখে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য মাহফিলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আপনারা ভুলে গিয়েছেন নাকি? বন্ধ করার জিনিস তারা পায় নাই। এখন আর মাহফিলে অনুমতি লাগে না। আজকে অনুমতি লাগছে নাকি? মাহফিল নিতে অনুমতি লাগতো, আরে কমিটি মাহফিলের অনুমতি আনতে থানায় যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। আর আমরা যারা আলোচনা করতে আসতাম আমাদেরকে সবক পড়ানো হতো, এটা বলবেন, এটা বলবেন, এটা বলবেন না। আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা কোন নীতিতে হবে সেটা তথাকথিত কোনো নেতা বা নেত্রী ঠিক করে দিতে পারে না। কোরআনের মাহফিলগুলোতে হামলা চালানো হয়েছে। খাসলত ঠিক আছে, ভার্সন একটু আপডেট হয়েছে, শুধু চেঞ্জ না, কি হয়েছে? 3 নম্বর, আল্লাহ নবীর রিসালতের ব্যাপারে মানুষের মনের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দিল। মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ইলাল আসওয়াক, এটা কেমন রাসূল? সে দেখি আমাদের মতো বাজার ঘাটে যায়, খাবার দাবার খায়, সে আবার কেমনে রাসূল হয়? আল্লাহ যদি রাসূল বা নবী কাউকে বানাতেন তাহলে আল্লাহ তাআলা তো ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, এই 2 বিখ্যাত জনপদ মক্কা বা তায়েফের কোন ধর্ণাঢ্য ব্যক্তিকে আল্লাহ চাইলে নবী বানাতে পারতেন। নবী বা রাসূল এটা তো ভোটাভুটি করে ইলেকশন করে হয় না, গায়ের জোরে হওয়া যায় না। নবী এবং রাসূল যিনি বানান তিনি কি? আল্লাহ কথাগুলোর জবাব কোরআনে দিয়েছেন। 4 নম্বরে
আল্লাহর নবীর দাওয়াতি কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নবীজিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত। ইহুদিদের কাছ থেকে প্রশ্ন ধার করে আনলো, প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চাই, রূহ সম্পর্কে জানতে চাই, যুলকারনাইন সম্পর্কে জানতে চাই। 3 প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তার নবীর কাছে সূরা কাহাফ নাজিল করেছেন। শুধু তাই নয়, ইহুদিরাও এসে কাফেরদের সাথে যোগ দিয়ে আল্লাহর নবীর দাওয়াতি কাজকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছিল। ইহুদিরা এসে বলেছিল, আচ্ছা কোন নবীর ছেলেকে শাম থেকে তার ভাইয়েরা বের করে দিয়েছিল? একটা প্রশ্নের জবাব হিসাবে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা ইউসুফ নাজিল করে তাদের কথার জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইহুদিদের কুমন্ত্রণায় মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হয়ে থাকো তো আসমানের চাঁদকে 2 টুকরা করে দেখাও, আমার নবীর মুজিজা দেখেন। তারা যখন এই কথা বলল, আল্লাহর নবী চুপচাপ। আল্লাহ তার নবীকে বললেন, চুপচাপ থাকা লাগবে না, আপনার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহর নবী যখন তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেল। এটা দেখার পরেও সূরা কমারে আল্লাহ বলেছেন, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। মুখ ফিরিয়ে নিল, বলল এটাও জাদুর ভিতরে আরেকটা জাদু, এটা চলমান জাদু। তারা ঈমান আনলো না। আল্লাহর নবীর দাওয়াতি কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করেও তারা যখন থামাতে পারে না, এবার তারা টর্চার আরম্ভ করলো, নির্যাতন আরম্ভ করলো। সরাসরি আমার নবীর উপরে নির্যাতন। আহারে, আমার নবী কত নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত সেই ইতিহাস শুনেন। আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, এই কুখ্যাত কাফেরেরা আল্লাহর নবীর মাথার উপরে এনে উটের নাড়ি ভুড়ি নিক্ষেপ করতো, ময়লা আবর্জনার স্তূপ ফেলে যেত। আল্লাহর নবীকে এভাবে তারা কষ্ট দিত। ওই যে বুখারীতে আরেকটা হাদিস আছে, এক কুখ্যাত কাফের নাম তার উকবা বিন আবি মুআইত। আল্লাহর নবী যখন কাবার চত্বরে সালাত আদায়রত অবস্থায় ছিলেন, এই উকবা বিন আবি মুআইত তার গামছা দিয়ে আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবীকে কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া করেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখে তিনি ওই কাফের থেকে আল্লাহর নবীকে হেফাজত করলেন। আর তিনি বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব। এইভাবে করে আমার নবীর উপরে নির্যাতন হয়েছে, গোটা মক্কায় সাহাবীদের উপরে নির্যাতন হয়েছে, বেলালের উপরে নির্যাতন হয়েছে। সেগুলা বলতে গেলে লম্বা কাহিনী। খাব্বাবের উপরে হয়েছে, আম্মারের উপরে হয়েছে, ইয়াসিরের উপরে হয়েছে, সুমাইয়ার উপরে হয়েছে। গোটা মক্কায় জুলুম নির্যাতনে যখন সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতনের জাতা খুলে পিষ্ট, এমন সময় দুর্বল মুসলমানদের একটি অংশকে আল্লাহর নবী হাবশায়, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায় হিজরতের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এটা ছিল মুসলমানদের প্রথম হিজরত। মদিনায় হিজরত করার আগে মুসলমানদের একটি দল সর্বপ্রথম হিজরত করেছে কোথায়? আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায়। হিজরত করেছিল কয়বার? 2 বার। জোরে বলেন কয়বার? 12 জন পুরুষ, 4 জন নারী। এটা নবুয়তের 5ম বছরের কাহিনী। নেতৃত্ব দিয়েছেন নবীজির মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং নবীতনয়া রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরা যখন আবিসিনিয়ায় চলে গেলেন, কাফিররা যদিও ধাওয়া করেছিল বন্দর পর্যন্ত, কিন্তু নাগাল পায় নাই। তারা গিয়ে শুনলেন কিছুদিন পরে নবীজির কাছে সূরা নজম নাজিল হয়েছিল। নবী সূরা নজম তেলাওয়াত করছিলেন। আপনারা অনেকেই আলেমদের কণ্ঠ যখন শুনেন, অনেক আলেমদের কণ্ঠে আল্লাহ এমন সুধা দিয়েছেন, তাদের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয় কি হয় না? হারামাইন শরীফাইনে যখন যান, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সউদ আশ-শুরাইম, বান্দার বালিলা, ইয়াসির দুসরি যখন তেলাওয়াত করেন, তখন কেমন লাগে আপনাদের? কলিজা ঠান্ডা হয়ে যায় না? কলিজা ঠান্ডা হয়ে যায়। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তিনিই তো প্যারেড ময়দানে 3 দশকেরও বেশি সময় তাফসীর করেছেন। নাহমাদুহু যখন আরম্ভ করেছেন, তখন মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত না? তাহলে আলেমদের তিলাওয়াতে যদি সাধারণ পাবলিকের এই অবস্থা হয়, নবীর জবানের তেলাওয়াত যারা সরাসরি শুনেছে তারা কতটা বেকুল হয়েছে, এটা উপলব্ধি করে আপনি কখনো এটা আপনি আপনার ভাবনার ভেতরে আনতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করছেন সূরা নজম। কাফিররা তেলাওয়াতে পাগল পারা হয়ে মনের অজান্তে মাথা ঠেকিয়ে দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে সাজদা দেওয়া আরম্ভ করল। আল্লাহু আকবার।
এই কাহিনী চলে গেল, এই ঘটনা চলে গেল আবিসিনিয়ায়। ওনাদের মধ্যে কিছু লোক চলে আসলেন মক্কায়, এসে দেখেন কাফিরদের খাসলত চেঞ্জ হয় নাই, যেই লাউ সেই কদু। এরপরে আবার মুসলমানরা পুনরায় দ্বিতীয়বার হিজরত করলেন। এদের মধ্যে সংখ্যা ছিল পুরুষের সংখ্যা 82 বা 83, নারীর সংখ্যা ছিল 18 বা 19। এদেরকে ফিরিয়ে আনার জন্য কাফেরদের প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বাদশাহ নাজ্জাশীর দরবারে। নাজ্জাশী, এটা লম্বা কাহিনী, উপঢৌকন তাদের কাছ থেকে নেন নাই, মুসলমানদেরকে ফিরায়াও দেন নাই। আল্লাহ নবীর উপরে নিপীড়ন নির্যাতন আগের চাইতে আরো বেশি বেড়ে গেল। এই কঠিন সময়, দুঃসময়ে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর, এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য তুমি কবুল করো। কঠিন এই দুঃসময়ে ইসলামের বীর সিপাহ সালার হামজা বিন আব্দুল মুত্তালিব, ওই সময়ে দুইজন বীর পুরুষ ইসলাম গ্রহণ করলেন। একজন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে হত্যার সংকল্প করে হত্যা করতে বের হয়ে আল্লাহর কালাম শুনে নবীজিকে এরপরে দেখে, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইজন ইসলাম কবুল করার পর পরিবেশ বদলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন, সাহস কম না বেশি? সাহস কম না বেশি? আপনারা কি বিরিয়ানি খাইতে আসছেন নাকি আলোচনা শুনতে আসছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে তো 100-200 লোক আওয়াজ করে, এখানে তো আমি দু চোখ যত দূর যাচ্ছে ওই একদম অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু মনোযোগের হাল দেখে মনে হচ্ছে এখানে আলোচনা শোনার উদ্দেশ্যে যতটুকু আসছে, সাউন্ডের সমস্যা না, আর এত মানুষ তো শুনতেই পাচ্ছে না। এটা চট্টগ্রামের নিয়মিত সমস্যা, এটা আমি প্রতি বছরই বলি। এদের সাউন্ড কোয়ালিটির অনেক সমস্যা, এদেরকে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলে পাঠিয়ে দিয়ে সাউন্ডের ট্রেনিং নিয়ে তারপরে চট্টগ্রামে ফিরিয়ে আনা দরকার। সে মাইক দিয়েছে, এটা কতদিন আগের জানি না, দুর্গন্ধ বের হয়। এই সকল প্রোগ্রামগুলোতে মানুষ 3200-3400 মডেল ইউজ করে, মাইক ট্যাগ পুরানা সেটআপমেন্ট না দিয়ে মাইকের ব্যবসা করেন, হালাল করে করেন। একটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সফল করে আসেন, দেখবেন মাইকের সেটআপমেন্ট, সাউন্ডের গতি এবং শ্রোতারা কত ফ্রেশভাবে আওয়াজ শোনে। একটু ট্রেনিং নিয়ে আসেন, দেখবেন ব্যবসা আরও ভালো হবে। ঠিক আছে না কথা? আপনারা একটু উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে গেলে দেখবেন, আপনারা সিলেটে দেখবেন, ঢাকায় দেখবেন, রাজশাহী দেখবেন, খুলনায় দেখবেন, রংপুরে দেখবেন, রাজশাহীতে দেখবেন, সাউন্ডের কি সেটআপমেন্ট! সুবহানাল্লাহ। চট্টগ্রামের অনেক জায়গায় সাউন্ড, অনেক জায়গায় না, প্রায় 95% জায়গায় এই সমস্যাগুলো আছে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, সাহস কম না বেশি? যারা সামনে আছেন আপনারা অন্তত একটু জবাব দিয়েন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে অধিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? এখন থেকে প্রকাশ্যে সালাত আদায় হবে, প্রকাশ্যে ইসলামের কাজ হবে। বললেন, আমাকে পারমিশন দেন, একটা মিছিল করতে চাই। নবীজি পারমিশন দিলেন। এই প্রথম কাবার চত্বরের দিকে মক্কায় প্রথম মিছিল বের হচ্ছে। মিছিলের সারি রেডি করে সামনে নেতৃত্ব দিলেন ইসলামের এই দুই বীর সিপাহ সালার, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবার স্লোগান উঠলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো আসতে বলেন, নারায়ে তাকবীর। আপনাদের তো মুখে ওই সব স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায়, মদ খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ওগুলা দিয়া দিয়ে অভ্যাস হয়ে গেছে তো। এই গলাটা কার? গলার শক্তি দিয়েছেন কি? শরীরের সবটুকু শক্তি কার দেওয়া? আল্লাহর দেওয়া শক্তি। নেতাদের সামনে পিছে চামচামি করে করে নেতার জন্য এই শরীরের শক্তি, গলার আওয়াজ ব্যয় করতে আপনার বুঝি খারাপ লাগে না? তরুণ আর যুবকদেরকে বলছি, এই তারুণ্য আর যৌবন কোন নেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথাকে বুলন্দ করবার জন্য। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে আরবে এই মিছিল নতুন না পুরাতন? পুরাতন কেমনে? নতুন। আবু জেহেল কয়, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় নতুন নতুন স্লোগান বাইরে দেখকে।
যে বাইর হয়ে দেখতে গেছে তার মাথা খারাপ, হায় 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 আমাদের দলের লোক দেখি ওদের দলের সামনের কাতারে। কারেন্ট আসছে, হ্যাঁ, আমার দলের লোক সামনের কাতারে। আবু জাহাল বলল মানে, কয় আমাদের সাথে বসতো, আমাদের অমর তো দেখি এখন ওদের কাতারে। আবু জেহেল বের হয়ে দেখে সত্যি তো তাই, ওই দিকে আরেক গ্রুপ মুসলমানদেরকে মারার জন্য রেডি। এখনো দেখবেন ওই যে খাসলত ঠিক আছে, ভার্সন চেঞ্জ হয়েছে। গত 15 বছর আপনারা দেখেছেন অন্য কোনো মিছিলে বাধা নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মিছিল হয়েছে যেখানে, তাদের পেটুয়া পুলিশ বাহিনীর গুলি হয়েছে সেখানে। কর্মকাণ্ড ঠিকই আছে, ভার্সন শুধু চেঞ্জ না তো। ওই যে এই দিকের ভাই বেশি মনোযোগী, আপডেট হইছে। কি হইছে? ওরা চাবক পিটা করত, ওরা বুকের উপরে পাথর চাপা দিত, আর এরা আয়না ঘরে বন্দি করে, এরা গুম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু আপডেট হইছে। আবু জেহেল কই দেখো কারবার কি সাহস, যা আজকে ওমর মিছিলের সামনে একদম শুয়াই ফেলবে। ওমরের সামনে যে যাবে তার বউকে সে বিধবা বানাবে, বাচ্চাদেরকে এতিম বানাবে। যে কাফের মুশরিকরা মুসলমান পাইলেই পিটাইতো, আজ ওমরকে দেখে সবাই ভীত বিহব্বল। মক্কার জমিনে এক নতুন পরিবেশ। আল্লাহু আকবার। কাফেররা যখন দেখলো অবস্থা তো খারাপ, একটু আপোষ করে ফেলি, গিয়ে বলল আচ্ছা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, নিজেরা ঠেলাঠেলি করে লাভ নাই। এখন ওমরও ইসলাম কবুল করে ফেলছে, চিন্তা করলো একটু সমঝোতা করি। এটা কুরআন বিরোধীদের পুরাতন অভ্যাস। যখন তারা দেখে তাদের পরাজয় নিকটে, তখন তারা বলে আসেন দরজা খুলে একটু বসি। কথা বুঝেন নাই? ওই যে সিস্টেম ঠিক আছে, শুধু একটু কি হয়েছে, আপডেট হয়েছে। তারা এসে বলল চলেন আমরা আর দুই পক্ষ সংঘর্ষ না করি, প্রস্তাব নিয়ে আসলো। নবীজি বললেন কি প্রস্তাব? চলো আমরা একটু ভাগাভাগি করে নেই, তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো, আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি, 50-50। আল্লাহ তখন সূরা নাজিল করলেন, নবী কাফেরদেরকে বলেন, এই সূরা আপনাদের মুখস্থ আছে, পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তিনি বলেছিলেন, বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কথা বুঝেন নাই আপনারা? এটা কি বুখারীতে না কুরআনে? এটা পার্লামেন্টে বলা হয়েছে, তো বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনারা ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, আবার অপব্যাখ্যা করা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ধর্ম যার যার উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার দিন তোমার, তোমার ধর্ম তোমার, আমার দিন। আল্লাহ নবী বললেন কোনো আপোষ নাই, শোনো হে কাফেররা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদতকারী। লাভ হইছে? আপোষ প্রস্তাব দিয়ে লাভ হইছে? পরবর্তীতে নিয়ে আসলো লোভনীয় প্রস্তাব। কি প্রস্তাব? তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, যদি তুমি নেতৃত্ব চাও নেতৃত্বে ভাগ দিব, যদি তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও সবচেয়ে সুন্দরী নারী এনে তোমার সাথে বিয়ে দিব, টাকা চাও সম্পদ চাও তাও দিব, কিন্তু তুমি এই দিনের দাওয়াত থামাও। আল্লাহর নবী তখন বললেন, তোমরা যা বলেছো সেগুলো দেওয়া সম্ভব, কিন্তু যা দেওয়া অসম্ভব সেটা শোনো। আসমানের চাঁদ আমার এক হাতে আর আসমানের সূর্য এক হাতে আনা এনে দেওয়া আমার কাছে যেমন তোমাদের জন্য অসম্ভব, ঠিক তেমনি ভাবে আমাকেও দিনের দাওয়াতি কাজ থেকে দূরে সরানো অসম্ভব। এখনো কিন্তু লোভনীয় প্রস্তাব। এই খাসলত ঠিক আছে, ভার্সন একটু আপডেট হয়েছে। কেমনে? জেলখানায় নিয়ে গিয়ে বলে, যা বলেন এগুলো বন্ধ করে দিয়ে কথাবার্তা আমরা যেভাবে বলি এভাবে করবেন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকেও কিন্তু জালিমরা প্রস্তাব
নবীজি প্রস্তাব মেনেছেন? আল্লাহর দিন কায়েমের আন্দোলনে যারা থাকে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনের কর্মীরা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কখনোই লোভনীয় প্রস্তাব পেয়ে জালেমের সাথে আপোষ করতে পারে না। নবীজি করেন নাই। যখন করেন নাই, তারা বলল ঠিক আছে, বনু মুত্তালিব বনু হাশিমের সাথে বয়কট। 3 বছর সামাজিক বয়কট, শিয়াবে আবি তালিবে 3 বছর জেলখানার মতো বন্দী করে রাখা হলো। লেনদেন বেচাকেনা উঠা বসা বিয়ে শাদী সব তাদের সাথে বন্ধ। 3টি বছর আমার নবীকে কষ্ট দেওয়া হলো, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হলো। ওহে মুসলমানেরা শোনেন, আল্লাহর দিনের দাওয়াতি কাজে থাকতে গিয়ে জেল জুলুমের সম্মুখীন হওয়া এটা নতুন বিষয় নয়। আল্লাহর নবী এবং তার সাহাবীরা দিনের দাওয়াতি ময়দানে থাকতে গিয়ে রক্ত দিয়েছেন, জেল জুলুমের সম্মুখীন হয়েছেন, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন। তাও তারা কোনো বাতিলের সাথে, জালিমের সাথে আপোষ করেন নাই। 3 বছরের বয়কট যখন শেষ হলো, দুঃখের বছর, নবীজির 2 জন প্রিয় ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজির চাচা আবু তালেব, যিনি তাকে শেল্টার দিয়েছেন, নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও চলে গেলেন। এমন কঠিন দুঃসময়ে আল্লাহ তাআলা তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এতটুকুন ইসরা করিয়ে, মসজিদে আকসা থেকে 7 আসমান ভেদ করে ধুলির ধরা পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার নবীকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা পৃথিবীর কোনো নবী রাসূলের কিসমতে হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। 50 ওয়াক্ত নামাজ গিফট করা হলো, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত দেওয়া হলো। আল্লাহ নবী ফিরে আসলেন। মক্কায় পরিবেশ নাই। ইসরার আগে তায়েফেও গিয়েছিলেন। তায়েফের কাফিরেরাও নবীর সাথে ভালো ব্যবহার করেছে না দুর্ব্যবহার করেছে। মদিনা থেকে খাজরাজ গোত্রের 6 জন লোক, খাজরাজ গোত্রের লোকেরা হজের সময় অনেকেই এসেছিল, আউস খাজরাজ সহ অনেকেই এসেছিল। নবী 6 জনের কাছে দাওয়াত দিয়ে 6 জনকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ। এই 6 জন চলে গেল, গিয়ে 6 জন দাওয়াতি কাজ করে পরবর্তী বছর ওই 6 জন থেকে একজন আসতে পারেন নাই, 5 জন আরো 7 জন নিয়ে আসছে নতুন করে মুসলমান বানাইয়া। সুবহানাল্লাহ পড়েন। 7 5 কত হইল? এই 12 জনের কাছ থেকে নবীজি বায়াত নিলেন, যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আল বাইআতুল আকাবাতুল উলা, আকাবার প্রথম শপথ। এই 12 জনকে নবীজি বিদায় দিচ্ছেন, সাথে দিলেন মুসআব বিন উমায়েরকে। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। তিনি গিয়ে মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে 1 বছর দাওয়াতি কাজ করলেন। পরবর্তী বছর 73 জন পুরুষ আর 2 জন মহিলা এসে আকাবার দ্বিতীয় বায়াত নবীজির আল্লাহর নবীর হাতে পাঠ করলেন। সুবহানাল্লাহ। আউস খাজরাজ গোত্রের লোকেরা নবীজিকে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য তারা আল্লাহর নবীকে আমন্ত্রণ জানানো। এইদিকে মক্কার পরিবেশ ক্রমেই খারাপ হতে লাগলো। দাওয়াতি কাজ কাফেররা থামাতে পারছে না। তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল যে কোনোভাবেই, তারা বলল যে কোনোভাবেই মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে। আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে তার নবীকে হিজরতের আদেশ দিলেন। আল্লাহর নবী তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। এই হলো নবীজির মাক্কি জিন্দেগি। শেষ হলো 53 বছর। এবার নবী মদিনায় গেলেন, মক্কা থেকে বিতাড়িত হয়ে গেলেন, আর মদিনায় তিনি বীরের বেশে প্রবেশ করলেন। সবাই তাকে অভ্যর্থনা দিয়ে রিসিভ করলো। আর সেই মদিনায় নবী গিয়েছিলেন মীমাংসাকারী হিসাবে, কিন্তু তারা নবীজিকে রিসিভ করে আল্লাহর নবীকে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করিয়ে, নবীজিকে দিয়ে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করিয়ে মদিনা রাষ্ট্রের ইমাম হিসাবে, শাসনকর্তা হিসাবে নবীজিকে তারা মেনে নিল। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 5 থেকে 6 মিনিটে শেষ হবে। শুনেন এবার, আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। এসে কুবায় প্রথমে মসজিদ বানালেন, এরপরে আবার মসজিদে নববী বানালেন। মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায়। জোরে বলেন, কি বানায়? মসজিদ বানায়। আর যাদের অন্তরে বেধি আছে, এরা যেখানে যায় মাজার বসিয়ে বাজার বানায়। কবর আলমে বরজখ, মানুষ মরার পরে কিয়ামতের সিংহাধ্বনির আগ পর্যন্ত যে জগতে থাকে, আমি 3টা অপশন দিই, দেখি বলেন তো ওইটাকে কুরআন সুন্নাহর পরিভাষায় কবর, আলমে বরজখ না মাজার বলে? কথা বলছেন না কেন? কবর শব্দটা কোরআনে আছে না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল
সুম্মা আমাতাহু ফাআখবারাহ, আলমে বারযাখের কথাও আছে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কবর আলমে বারযাখ, কুরআন সুন্নাহর ভাষা। মাঝখানে আসলো মাজার, এটা কুরআন সুন্নাহর পরিভাষা নয়। মাজার মানে জিয়ারতের স্থান, মাজার কুরআন সুন্নাহর পরিভাষা নয়। এজন্য যেটা কুরআন সুন্নাহর কোনো শব্দ নয়, এগুলা যেখানেই ঢুকাবেন একটা ভেজাল লাগবে। এজন্য দেখবেন যেখানে মাজার সেখানে আছে বাজার, যেখানে মাজার সেখানে বাজার। বাংলাদেশ সফর করে দেখেন, এখন গুগল শরীফ আছে না, হক্কানি রব্বানি ওলামাদের মাজারের চাইতে আপনি ভণ্ড মাজার বেশি পাবেন। গুগল শরীফে সার্চ করে দেখেন। আবার আপনি আমাকে পীর আউলিয়া বিরোধী ভাবিয়েন না, আপনি আমাকে চেনেন, আমি সিলেটের সন্তান, আমি হযরত শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহের ভূমির সন্তান। পীর আউলিয়া আপনি আমাকে চিনায়েন না, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েছি। আমরা পীর আউলিয়াদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। পীর আউলিয়াদের জীবনী আমরা পড়ে দেখেছি। পীর আউলিয়ারা যেখানেই গিয়েছেন মানুষদেরকে ইসলামের দাওয়াত যেমন দিয়েছেন, খানকায় বসে মানুষকে যেভাবে তারা তালিম তরবিয়ত দিয়েছেন, পাশাপাশি তারা জালিমের বিরুদ্ধে জিহাদ করেছেন। যেমন আমার সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি, চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। গত বছর রাজবাড়িতে গিয়ে দেখি বিশাল বড় গেট, গেটের মধ্যে লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি ছবি তুলে ফেসবুকে দিলাম, ক্যাপশন লিখলাম, আমি জামাই পাগল বাবা পেয়েছি, বাংলাদেশে কি বউ পাগল কেউ আছে নাকি? 5 মিনিট পরে মুন্সিগঞ্জ থেকে একজন কমেন্টে ছবি পোস্ট করে লিখেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তান শাহ আছে। আপনারা গুগলে সার্চ করে দেখেন, খেতাশা আছে না, ল্যাংটাশা, বদনাশা, ডালমিয়া, চালমিয়া, তেলমিয়া, এ ধরনের অসংখ্য ভণ্ডামির আখড়া আমার বাংলাদেশে আছে। আমরা পীর আউলিয়াদেরকে অসম্মান করি না, পীর আউলিয়াদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে আমরা সম্মান করি, সম্মান করব। কিন্তু পীর আউলিয়ার লেবাস ধরে যারা ভণ্ডামি করে, মাজারে বাজার বসিয়ে যারা মানুষের ঈমান নষ্ট করছে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি কি রাগ করলেন? নবীজি মদিনায় এসে কি বানালেন? আরো আসতে বলেন। অবাজি মুহেদি হতা বাইন নইব। কি বানালেন? মসজিদ বানালেন। কোন মসজিদ? আমাদের মসজিদে শুধু নামাজ হয়, আল্লাহর নবীর মসজিদে বিচার হয়, বিবাহ হয়, এই মসজিদে আদালত বসে, এই মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালনা হয়। আল্লাহু আকবার। যারা বলে ইসলামে রাজনীতি নেই, তারা আল্লাহর নবীর 10 বছরের মাদানী জিন্দেগি সম্পর্কে অজ্ঞ, জাহেল। এরা পড়াশোনা করেনি, তাদেরকে নবীজির 10 বছরের মাদানী জিন্দেগি পড়তে বলবো। যদি ইসলামের রাজনীতি নাই থাকতো, তাহলে আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করে কিভাবে তিনি মদিনা রাষ্ট্রকে পরিচালনা করলেন? আল্লাহর নবীর আদর্শের ভেতরে রাজনীতি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবী আউস খাজরাজের সবাইকে মিলিয়ে দিলেন, মুসলিম অমুসলিম ইহুদি সবাইকে নিয়ে মদিনা সনদ প্রণয়ন করে এই স্বাধীন সার্বভৌম মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। ওইদিকে কাফেরদের জ্বালা যন্ত্রণা বাড়ে না কমে? জ্বালা বেড়েছে না কমেছে? তারা বদর যুদ্ধের প্রস্তুতি নিল। আবু সুফিয়ানের কাফেলা সিরিয়া থেকে যাচ্ছিল, খবর পাওয়া গেল অস্ত্র সরবরাহ হচ্ছে। নবীজি একটা কাফেলাকে বের করলেন যে যাও আবু সুফিয়ানের কাফেলাকে রোধ করো। এই খবর আবু সুফিয়ান পেয়ে সে তার কাফেলা নিয়ে মক্কায় সেফলি চলে গেল। কিন্তু যুদ্ধংদেহী সেই কাফেররা, মক্কার কুরাইশরা যুদ্ধ করবেই, এই জন্য তারা 1000-এর বিরাট সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে চলে আসলো। আল্লাহর নবী 313 জন নিয়ে গেলেন। মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে কোনো যুদ্ধে বিজয়ী হয় নাই। আপনি নবীর সুন্নত শুধু টুপিতে, দাড়িতে, লাউ খাওয়া, কদু খাওয়া আর মিষ্টি খাওয়ায় নবীর সুন্নত মানেন। আল্লাহর নবীর সুন্নত সব জায়গায় আছে। আমার নবী যেমন ছিলেন মসজিদের মিম্বরে, তেমনই ছিলেন তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ, অসম যুদ্ধ, 313 জন, 1000-এর প্রশিক্ষিত
অর্থবল, জনবল, সৈন্যবল, রণকৌশল, বাহন, সব দিক থেকে তারা মুসলমানদের চেয়ে তাদের পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। সেই যুদ্ধে আবু জেহেল পর্যন্ত নিহত হয়েছে এবং আবু জেহেলকে বড় কোনো যোদ্ধা আবু জেহেলকে খতম করে নাই। দুই কিশোর মাআজ আর মুআওয়াজ এই আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বড় বড় স্বৈরাচারেরা ছোট ছোট জিনিসের মাধ্যমে তাদের পতন হয়েছে। ফেরাউনকে লোহিত সাগরের পানি দিয়ে, নমরুদকে কি দিয়ে? ভালো মশা না তো, প্রতিবন্ধী মশা, ল্যাংরা মশা। আর আবু জেহেলকে ছোট ছোট বাচ্চা। আমার দেশেও যে স্বৈরাচার জাতির ঘাড়ে চেপে বসেছিল, রাষ্ট্রীয় বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করে, আর ওইদিকে মিডিয়াকে হলুদ বানিয়ে দিয়ে রক্ষা পায় নাই। কে জানতো এই ছাত্র জনতা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়িতে পাঠিয়ে দিবে। তবে এখন আন্দোলনের ওনারশিপ নিয়ে কামড়াকামড়ি চলছে। এগুলো হচ্ছে অতি আবেগ। আপনারা আমাকে বলেন, আল্লাহ তাআলার সাহায্য যদি না থাকতো তাহলে কি এই জালেম থেকে বাংলাদেশের মানুষ নাজাত পেত? ইতিপূর্বে তো আপনারা বহু খেলা দেখাই ফেলছেন। ঈদের পরে হবে, আগামী মাসে, সামনের মাসে হবে। কত খেলা দেখাইলেন, পারলেন না। এই আন্দোলনের ওনারশিপ নিয়ে কামড়াকামড়ি করিয়েন না। এটা ছিল গণবিপ্লব। এটা এমনি এমনি হয় নাই। দীর্ঘ 15-16 বছর। এটা কিভাবে হয়েছে শুনেন। এটা হয়েছে অনেক মজলুমদের চোখের পানি, অনেক স্বামীহারা বিধবা নারীর চোখের পানি, আয়না ঘরে বন্দী থাকা অনেক মজলুমের আর্তনাদ হাজারি, অনেক মানুষের রক্ত, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শাহাদাত, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্বের শাহাদাত, অসংখ্য ছাত্র জনতার রক্ত আর জীবন, এই সব কিছুর সংমিশ্রণে ফ্যাসিবাদ বিরোধী আওয়াজ উঠে একটি গণবিপ্লব, গণবিস্ফোরণে রূপান্তরিত হয়েছিল। একাকী ক্রেডিট নিয়ে এই শান্ত পরিবেশকে অশান্ত করে দিতে যাইয়েন না। আল্লাহ এটা বুঝার তৌফিক দান করেন। বদরে মায়ের খাইয়া কাফেররা পালালো, প্রতিশোধ নিতে পরের বছর উহুদে আসলো। মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয়ী হয়ে গিয়েছিলই, কিন্তু তীরন্দাজদের অসতর্কতার কারণে, গাফলতির কারণে এই যুদ্ধতে পরবর্তীতে মুসলমানরা কিছুটা বিপর্যস্ত হয়, কিন্তু অমীমাংসিত থেকে যায়। এরপরে আবার খন্দক যুদ্ধ হয়, খন্দকেও কাফেররা পরাজিত হয়। মদিনায় ধীরে ধীরে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠছে। ওইদিকে মুনাফিকরা ইহুদিরা ষড়যন্ত্র আরম্ভ করল। আল্লাহর নবী ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করলেন। ধীরে ধীরে মদিনা ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন তিনি মাথা মুন্ডন করছেন। এটা হজ আর ওমরার কাজ। নবীজি সাহাবীদেরকে বললেন, আমরা এখন ওমরা করতে যাব। 1400 সাহাবী নিয়ে নবীজি হুদাইবিয়া নামক প্রান্তরে পৌঁছালে কুরাইশরা বাধা দিল। সেখানে হুদাইবিয়ার সন্ধি হলো। সেই সন্ধি অনুযায়ী বলা হলো, আপনারা এবার ফিরে যান, পরবর্তী বছর এসে আপনারা ওমরা করবেন। আর রক্তারক্তি, মারামারি, একটা যুদ্ধবিরতি দেওয়া হলো। এই সুযোগে নবীজি মদিনায় গিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে এবার ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, মুখে দি বাইন্য হইব। মক্কার ইসলাম শুধু মক্কায় নয়, মদিনায় এসে মদিনার গণ্ডি পেরিয়ে রোম, পারস্য, মিশরের সীমানা পেরিয়ে পৃথিবীর দিকে দিকে আল্লাহর দ্বীন ইসলাম ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। 2 বছর যেতে না যেতেই কাফিররা হুদাইবিয়ার সন্ধিকে ভঙ্গ করে ফেললো। আল্লাহর নবী তখন 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। রক্তপাতহীন ভাবে আল্লাহর নবী গোটা মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। যে মক্কা থেকে কাফিররা নবীজিকে বের করে দিল, সেই মক্কায় এবার ইসলামের পতাকা উঠছে পৌত্তলিকতার কবর দিয়ে। এবার যেই মক্কার জমিনে সাহাবীদের রক্ত ঝরেছে, যেই মক্কায় সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, সেই মক্কার জমিনে ইসলামের পতাকা উড্ডীয়ন হয়েছে। সুবহানাল্লাহ। যেখানেই শহীদের রক্ত ঝরে, সেখানেই ইসলাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেই জমি উর্বর হয়ে যায়।
এরপরে ধীরে ধীরে আরো কয়েক বছর পরে নবীজি ওফাত করলেন। এই যে আল্লাহ নবীর বৈপ্লবিক জীবন আমরা সংক্ষিপ্ত সময়ে জানলাম, এখান থেকে আমরা কি জানলাম? আসেন 2 মিনিটে মেসেজ দিয়ে আমরা এরপরে শেষের দিকে যাব, শেষ করে দিব ইনশাআল্লাহ। 40 বছর পর্যন্ত নবীজির ব্যাপারে কাফিরদের কোনো বাধা বিঘ্নতা আছে? জোরে বলতে হবে, আছে? 40 বছরের পর থেকে বাধা বিঘ্নতা কেন? দাওয়াতি কাজের কারণে। আর আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ আরম্ভ করেছেন তখন কি কাফেররা ফুলের মালা দিয়েছে, নাকি আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আক্রমণ করেছে? আল্লাহর নবী 13 বছর মানুষ তৈরি করেছেন। এই শেষ কথাটা ভালো করে শোনেন, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। 13 বছর আল্লাহর নবী জুলুম নির্যাতন সহ্য করে মানুষ তৈরি করেছেন, মানব সংস্কার। এই বাংলাদেশে এখন আপনারা সবাই বলছেন আমরা এই রাষ্ট্রকে সংস্কার দেখতে চাই। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র সংস্কারক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক অসভ্য বর্বর সমাজে এসেছিলেন যেই সমাজের মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, যেই সমাজের মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল না, তারা খুনাখুনি, রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটিতে নিমজ্জিত ছিল। আল্লাহর নবী ওহির দীক্ষা এদেরকে দীক্ষিত করলেন। ওহির সংস্পর্শে এই মানুষগুলো যখন আসলো, আল্লাহর নবী যখন ওহির শিক্ষা দিলেন, এই মানুষগুলোকে ওহি দিয়ে আল্লাহর নবী এমনভাবে সংস্কার করলেন, যারা ছিল সেরা সেরা চোর এবং ডাকাত, ওহির সংস্পর্শে এসে তারা চোর ডাকাত হওয়ার পরিবর্তে হয়ে গেল মানুষের মাল সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কোরআনের সংস্পর্শে এসে তারা হয়ে গেল নারীর ইজ্জতের হেফাজতকারী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী রাষ্ট্র সংস্কার আগে করেছেন না মানুষ সংস্কার আগে করেছেন? ইউনূস সাহেবের এই সরকার কিয়ামত পর্যন্ত রাষ্ট্র সংস্কার করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, যদি না আগে এই রাষ্ট্রের মানুষগুলোকে সঠিকভাবে সংস্কার করা না হয়। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আচ্ছা, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে কারা? কারা বলেন না কেন? এই রাষ্ট্রের মানুষ। তো এই মানুষগুলোর হৃদয় যদি সংস্কার না হয়, খাসলত যদি সংস্কার না হয়, তাহলে এই চোর, ডাকাত, দুর্নীতিবাজ, অসৎপরায়ণ লোকদেরকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়ে আপনি আমাকে বলেন রাষ্ট্র সংস্কার কি কশ্চিন কালেও সম্ভব? ইউনূস সাহেব, আপনি ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছে, ছাত্র জনতা বসিয়েছে, শহীদদের রক্তের সাথে বেঈমানি করবে। যে শাহবাগীরা ইসলামের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, পাঠ্যপুস্তক সংশোধনে কিংবা দেশের কোনো সেক্টরে শাহবাগীদেরকে পুনর্বাসন করলে দেশের জনগণ বরদাস্ত করবে না। আমরা আগেও যেভাবে অন্যায়ের সমালোচনা করেছি, এখনো করছি। পাঠ্যপুস্তক সংশোধনে কোনো আলেমদেরকে রাখা হয় নাই। এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক ডিপার্টমেন্টের বহু বরেণ্য শিক্ষাবিদ, বরেণ্য স্কলার আছেন না নাই? তাদেরকে সেখানে সংযুক্ত করুন। আমার দেশের ছেলে মেয়েদের শিক্ষা সিলেবাসের ভেতরে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, দ্বীনি শিক্ষার কম্বিনেশন, সমন্বয় তৈরি করে দেন। তাহলে রাষ্ট্র সংস্কারে এরা যখন রাষ্ট্রীয় দায়িত্বে যাবে, এদের হৃদয় যখন সংস্কার হয়ে এরা যখন ওই দায়িত্বে যাবে, তখন নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়া লোকেরা রাষ্ট্র পরিচালনা করলে পরে সেই রাষ্ট্র সংস্কার হয়ে আলোকিত রাষ্ট্রে পরিগণিত হবে। নইলে সেটা সম্ভব। আল্লাহর নবী করেছেন মানব সংস্কার। এই সংস্কার হওয়া মানুষগুলো, আলোকিত মানুষগুলোকে দিয়ে এরপরে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করে, কায়েম করে, মদিনার রাষ্ট্রে তাদেরকে বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়ে একটি সোনালী আদর্শ রাষ্ট্র কায়েম করেছেন। আমরাও যদি আমাদের বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশে, একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই, শিক্ষা ব্যবস্থায় কোরআন, সুন্নাহ, ইসলামী শিক্ষা, নবীজির জীবনী ঢুকানো সহ পাশাপাশি সরকারের উচিত হবে সারা দেশের সব জায়গায়, সকল জায়গায় আলেম ওলামারা যেন মানুষের সামনে কথা বলতে পারেন। মসজিদ, মাদ্রাসা, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় কোরআনের দার্স, কোরআনের প্রচার প্রসারে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে দেশের আপামর জনসাধারণকে, ছাত্রছাত্রীদেরকে সহ আপামর জনসাধারণকে যদি কোরআনের আলোয় আলোকিত করা যায়, আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে আলোকিত বাংলাদেশ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ।
আল্লাহ, নইলে কশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈপ্লবিক জীবন থেকেই শিক্ষা নেই। আমরা যতদিন বেঁচে থাকব নবীজির আদর্শে আদর্শিত হয়ে নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য আমরা এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত হয়ে বাকি জিন্দেগি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে কোরআনের আন্দোলনে শামিল থেকে জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।